কেন দেশের ভেতরে এত উশৃঙ্খলা? এই বাহিনীর প্রধানদেরকে জনগণের সামনে অবশ্যই জবাবদিহি করতে হবে। আপনারা এই বাহিনীগুলো পরিচালনা করেন, এই বাহিনীগুলো থাকা সত্ত্বেও কি করে ঢাকার মতো শহরে প্রকাশ্য দিবালুকে একজন মানুষ এইভাবে করে তাকে কিভাবে গুলি করা হয়? আপনারা কি শরীফ উসমান হাদিকে চিনেন? যেভাবে আওয়াজ দিলেন মনে হচ্ছে সোশ্যাল মিডিয়ার কল্যাণে আপনারা তাকে খুব ভালোই চেনেন। এই ভাইটার বুক মনে হয় পুরাটাই কলিজা দিয়ে ভরা। তার অনেকগুলো বক্তব্য আমি আজকেও শুনেছি, যেভাবে ভারতীয় আধিপত্যবাদ আর ভারতের আগ্রাসনের বিরুদ্ধে দিনের পর দিন সে কথা বলেছে। ওসমান হাদি কাদের টার্গেটের শিকার তা তার বক্তব্য অ্যাক্টিভিটিজের মাধ্যমে বোঝা যায়। তাকে গুলি করে হত্যা করার ষড়যন্ত্র ছিল ভারতীয় ভারতীয় এজেন্ট এবং ভারতীয় যত সেবাদাস, ভারতের 5-8টা গোলাম যারা এই দেশে আছে, এটা তাদেরই পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ। এটা গোয়েন্দা বাহিনী কি বুঝে না? মাঝখান দিয়া যারা ভারতীয় গোলামদের বিরুদ্ধে আন্দোলন করেছে বেশ কিছু রাজনৈতিক দল, তারা আবার নিজেরা কামরা কামড়িতে লিপ্ত। আপনারা কামরা কামড়ি করতে থাকেন, এই কামরা কামড়ির পরিণতি আপনাদেরকে ভোগ করতে হবে। এখনো সময় আছে, নিজেদের মধ্যকার কামরা কামড়ি বন্ধ করে দেশের স্বার্থে, স্বাধীনতা সার্বভৌমত্বের স্বার্থে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। এজন্য বিএনপি, জামাত, এনসিপি সহ এদেশে যত রাজনৈতিক দল আছেন সবাইকে আমি বলবো, দেশের স্বার্থে এবং ভারতীয় আগ্রাসন মোকাবেলায়, ভারতীয় আধিপত্যবাদ মোকাবেলায় একই প্ল্যাটফর্মে এসে সবাইকে তা মোকাবেলা করতে হবে। ভারতীয় এজেন্ট, ভারতীয় আর ভারতের 5-8টা যত গোলামেরা এই দেশে আছে, দ্ব্যর্থহীন ভাষায় আমরা তাদেরকে বলতে চাই, গুলির সামনে বুক পেতে দিয়ে শহীদ হতে তামান্না পোষণ করা জাতির এই শ্রেষ্ঠ সন্তানদেরকে গুলি করে বুলেট ছুঁড়ে থামিয়ে দেওয়া যাবে না। প্রয়োজনে রক্তের নদী প্রবাহিত হবে, তাও এই দেশে ভারতীয় আধিপত্যবাদ প্রতিষ্ঠা করতে দেওয়া হবে না, হবে না, হবে না। এই দেশে যত যুবকেরা আছে প্রত্যেকটা যুবক এক একটা হাদির প্রতিচ্ছবি, ঠিক না বেঠিক? এখানে আমার সামনে যত যুবক তরুণ ছাত্র আছে এরা প্রত্যেকেই এক একটা হাদি। 5 আগস্ট এরাই ঘটিয়েছে। সুতরাং এত হাদি, লক্ষ লক্ষ কোটি কোটি হাদি, এরা বেঁচে থাকতে এই দেশে ভারতীয় একটা এজেন্ডাকে বাস্তবায়ন করতে দেওয়া হবে না। গুলি, বুলেট, রকেট দিয়ে আমাদেরকে থামিয়ে দেওয়া যায়? এটা ভুল ভেবেছেন আপনি। আপনি কারে মৃত্যুর ভয় দেখান? আমাদের পূর্বপুরুষদের ইতিহাস হলো রক্তের নদী আর সাগর, রক্তের নদী আর সাগরে সাঁতার কেটে কেটে আমরা ন্যায় ইনসাফের পতাকা নিয়ে সামনে এগিয়েছি। আমাদের পূর্বপুরুষদের ইতিহাস হলো এমন, আমাদের চতুর্দিকে আমাদের ভাইয়েরা শহীদ হয়ে পড়ে গিয়েছে, আমরা থেমে যাইনি, আমরা থেমে যাইনি। আমাদেরকে কেউ থামাতে পারবে না। আমাদেরকে থামিয়ে দেওয়ার শক্তি একমাত্র আল্লাহ ছাড়া পৃথিবীতে আর কারো নয়। সুতরাং ভারতীয় গোলামদেরকে সাবধান করছি, এই দেশে আর কোনোদিন ভারতীয় আধিপত্যবাদ প্রতিষ্ঠা করতে দেওয়া হবে না। গতকাল থেকে জুমার নামাজের পরে যখন শুনেছি, হৃদয়টা বড় ভারাক্রান্ত। মনে হয়েছে যেন নিজের পরিবারের কেউ এই পরিস্থিতিতে পড়েছে। মনে হয়েছে হাদি আমার আপন ভাই। হৃদয়ে কি যে ব্যথা পেয়েছি, কি পরিমাণ রক্তক্ষরণ হচ্ছে, আমার মনে হয় আমার মতো আপনাদেরও হচ্ছে।
কারণ এই ছেলেটা দেশকে ভালোবাসে, দেশের পক্ষে প্রতিটি কথা বলেছে। আপনারা জানেন, কয়েকদিন আগেও এক টেলিভিশনে সাক্ষাৎকার দিয়েছে। সে বলেছে, আমি 50 বছরের গোলামের জীবন চাই না, বরং আমি এমন জীবন চাই, আমি যদি মরেও যাই যেন আমার এই নাম গোটা দেশের উপরে যেন প্রভাব বিস্তার করতে পারে। আমি কাপুরুষের মতো বাঁচতে চাই না, বরং আমি এই পথে হেঁটে হেঁটে যদি শহীদ হয়ে যাই এতে আমার কোনো আফসোস থাকবে না। সে বলেছে যে আমি যদি ইনসাফের একটা হাসি দিয়ে শহীদ হতে হতে আল্লাহর কাছে যেতে পারি, এটাই হবে আমার জীবনের শ্রেষ্ঠ পাওয়া। আমরা দোয়া করব আল্লাহ বাংলাদেশকে বদলে দেওয়ার জন্য, এই দেশে সকল অবিচার এর মূলোৎপাটন করে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার জন্য এইরকম হাদির দরকার আছে না নাই? এজন্য আল্লাহ তোমার কাছে আমরা হাদির জীবন ভিক্ষা চাচ্ছি। স্বাভাবিকভাবে সে এখন যে পরিস্থিতিতে আসে, এই পরিস্থিতি থেকে মানুষ ফিরে আসার সম্ভাবনা কম থাকে, কিন্তু আল্লাহ চাইলে সব অসম্ভব সম্ভব হয়ে যায় কি যায় না? এজন্য আমরা আজকের এই মাহফিল থেকে হাজার হাজার মুসলমান নিয়ে দোয়া করছি, আল্লাহ তুমি আমাদের ভাই হাদির জীবনটাকে ভিক্ষা দাও। আরো আসতে বলেন আমিন। আল্লাহ তুমি আমাদের ভাই হাদিকে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দাও। সরকারকে বলবো, আপনার এই অথর্ব অযোগ্য অপদার্থ উপদেষ্টা আর যে সকল বাহিনীগুলোর প্রধানদেরকে রেখেছেন, এদেরকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসেন। আল্লাহ তাআলা এই জাতিকে হেফাজত করেন সকল ষড়যন্ত্র চক্রান্ত থেকে। আল্লাহ আমার প্রিয় মাতৃভূমি সোনার বাংলাদেশকে আপনি হেফাজত করেন, আমরা বলি আমিন।